ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা। তবে একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ গণভোট নিয়ে নেই তেমন কোনো তৎপরতা। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শতাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ ভোটারই জানেন না গণভোট কি কিংবা কিভাবে এতে ভোট দিতে হবে। গণভোট সম্বন্ধে তো আমরা কিছু জানি না। আমরা কাছে এখনো কোনো প্রার্থী গেছে না। আর গণভোট কী জিনিস এখনো আমরা লাগান মানুষে বুঝে না, সাধারণ মানুষ যারা আছে এরা বুঝে না। যেটা ভোট আছে ওটাও দিতে পারবো নি না, কিন্তু ওটাও হইল চিন্তা। আর গণভোট তো আর হলে বুঝেও না, আমিও বুঝলাম না, তার অন্য বুঝতো কিতা। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট মহানগরীর ব্যবসায়ী, শ্রমিক, যানবাহনের চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, হ্যাঁ ও না ভোট সম্পর্কে তাদের স্পষ্ট কোনো ধারণা নেই। কারণ ভোটাররা দীর্ঘদিন ধরে একদিনে এক ভোট ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত। যত প্রার্থী আসছে এবং আমাদেরকে বলছে, এখন এইসব কিছু বলে নাই যে একই দিনে দুইটা, একটা গণভোট হবে আর একটা নির্বাচনের ভোট হবে, এইরকম কিন্তু কিছু আওয়াজ এখনো মিলে নাই। আমরা আগে আপনার ভোট দিয়েছি আপনার এই ব্যালটের মাধ্যমে। হ্যাঁ, গণভোট কীরকম এটা আমরা জানি না, এবং কেমন করে হইব এটা আমরা জানা নাই। এখন আপনারা জানেন, এবং সাধারণ জনগণ যারা গ্রামের সরল সহজ মানুষ এরা কীভাবে ভোট দিবে ওরা তো জানে না। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাষ্য, গণভোট নিয়ে এখনো মাঠে নামেনি কোনো পক্ষ। কেউ কেউ মনে করছেন দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতার পক্ষে থাকা একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে গণভোটের প্রচার এড়িয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে গণভোট সম্পর্কে পর্যাপ্ত প্রচারণা না থাকলে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য শুভ নয়। এটা একটা বিরাট একটা সংকট আমি মনে করি। প্রথম কথা হচ্ছে যে গণভোট সাধারণত একটা প্রশ্নের উপরেই হয়ে থাকে, এবং বাংলাদেশের মানুষ যেহেতু হয়তো সংজ্ঞাতে গেলে দেখা যাবে যে সাক্ষরতার হার বেড়েছে, কিন্তু এইসব ব্যাপকভাবে লেখাপড়া করা, একটা দৈনিক পত্রিকা পড়ার সেই সক্ষমতা কিন্তু সব মানুষের নেই। সুতরাং তাদের কাছে এই গণভোটটা পরিষ্কার যদি না করা যায় তাহলে তাদের মতামতটা যথাযথ হবে না। ইতিপূর্বে আমরা দেখেছি যে কয়েকবার গণভোট হয়েছে, তা হয়তো একটাই ছিল যে আপনারা একজন নির্দিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে মানেন অথবা মানেন না, হ্যাঁ অথবা না। এইবার কিন্তু একটু ভিন্ন। তো মূল কথা হচ্ছে সংস্কার মানেন কি মানেন না, এই ব্যাপারেই গণভোটটা হচ্ছে। যেহেতু সংস্কারের ক্ষেত্রে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, সেহেতু এখানে 4টা বা 5টা প্রশ্ন সৃষ্টি হয়ে গিয়েছে। এখন এই প্রশ্নগুলো সম্পর্কে নির্বাচন কমিশনেরই দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের কাছে এগুলো নিয়ে যাওয়া, সাধারণ মানুষকে বোঝানো যে গণভোটে আপনারা যদি হ্যাঁ দেন ফলাফল হবে এই, না হলে এই। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও সিলেটে গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা খুবই কম। এখন দেখার বিষয় নির্বাচনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পক্ষগুলো কতটা কার্যকর প্রচারণা চালাতে পারে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও সিলেটে গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা খুবই কম। এখন দেখার বিষয় নির্বাচনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পক্ষগুলো কতটুকু কার্যকর প্রচারণা চালাতে পারেন। লতিফুর রহমান উজ্জ্বল, বাংলা ওয়ান টিভি, সিলেট।